আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আইএলস প্র্যাকটিস করতে গিয়ে যদি আপনি খুব ডিফিকাল্ট মনে করেন, আপনার যদি ফ্রাস্ট্রেশন কাজ করে, আর আপনার যদি একবার দুইবার প্র্যাকটিস করে খুব হতাশ লাগে, আপনার তখন করতে হবে কি, আপনাকে নিজেকে মানে বোঝাতে হবে, রিল্যাক্স থাকতে হবে। আপনি যে কোনো কিছু নতুন যে কোনো কিছু শিখতে গেলে প্রথমে ফ্রাস্ট্রেশন জিনিসটা আসে। এটা আপনি সাইকেল চালানো হতে গিয়ে, যে কোনো গাড়ি চালানো হতে গিয়ে, নতুন কোনো পড়া বা যে কোনো কিছু শিখতে গিয়ে শুরুতে আপনার কাছে ফ্রাস্ট্রেশন জিনিসটা লাগবে। আপনার কাছে মনে হবে জিনিসটা কঠিন, কিন্তু আপনি যদি রিপিটেডলি এটা করতে থাকেন, আজকে কালকে পরশু প্র্যাকটিস করতে থাকেন, রেগুলার প্র্যাকটিস করতে থাকেন, এবং হতাশ হওয়ার কিছু নাই। মানে শুরুতে আপনার কাছে জিনিসটা আস্তে আস্তে করতে হবে, আস্তে ধীরে করতে হবে। আপনি শুরুতে যদি দেখেন যে আপনার টাইমিং মেনটেন করতে চান, আপনার যদি মনে হয় যে আরে আমার এত মিনিট সময় আছে, এত মিনিটের মধ্যে এগুলো শেষ করতে হবে, শুরুতে এটা কঠিন লাগবে। কিন্তু আপনি যদি এটা আস্তে ধীরে করেন, করতে 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 একটা সময় গিয়ে দেখবেন যে না, আপনি টাইমটা কাভার করতে পারতেছেন, আপনার স্পিড বাড়তেছে, আপনার অ্যাকুরেসি বাড়তেছে। এটা শুধুমাত্র একটাই উপায়, একই জিনিস বারবার করতে থাকা, নতুন নতুন প্র্যাকটিস করতে থাকা, বা একটা জিনিস প্র্যাকটিস করছেন এটা আবার প্র্যাকটিস করা। অর্থাৎ ক্যামব্রিজ টেস্টের যে বুকগুলো আছে, এই বইগুলো আপনার রেগুলার অল্প অল্প করে শেষ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আপনি না পারলে আবার করতে হবে, না পারলে আবার করতে হবে। দেখবেন যে আস্তে আস্তে আপনার ফ্রাস্ট্রেশনটা কেটে যাচ্ছে, এবং আর প্রথমে যে এরকম কঠিন লাগছিল, আস্তে আস্তে কিছুদিন করার পর এটা আর কঠিন লাগতেছে না। তো শুধু শুধু আইএলসের ক্ষেত্রে না, যে কোনো কিছু শিখতে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে যে হতাশ না হয়ে গিয়ে একই জিনিস বারবার চেষ্টা করা। বারবার চেষ্টা করলে এটা একটা সময় গিয়ে ইজি হয়ে যাবে। তো এটাই হচ্ছে আইএলস প্র্যাকটিস করতে গিয়ে যদি আপনার ফ্রাস্ট্রেশন লাগে, এটাই হচ্ছে একমাত্র উপায় ফ্রাস্ট্রেশন কাটানোর, যে প্র্যাকটিস করা, বারবার করা, বারবার করা, বারবার করা। একটা সময় গিয়ে আপনার কাছে মনে হবে যে জিনিসটা যতটা কঠিন মনে করছিলাম ততটা কঠিন না। সালাম আলাইকুম।